লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহ কি ঘুমায়? আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, ঘুমায় না। যিনি রব উনার ঘুম হতে পারে না। যিনি রব উনি চিরঞ্জীব, উনি মরতেও পারে না। কারণ যেটা মরে যায় সেটা কোনোদিন রব হতে পারে না। দুনিয়া ধ্বংস হবে কিন্তু রব ধ্বংস কথা কয় না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হবে। কুল কায়নাতের ভিতরে কিছুই থাকবে না, সব ধ্বংস হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা হবে, জমিন ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে রে। জমিন কথা বলতে থাকবে, জমিনের সম্পদ বাহির করে দিবে। সব ধ্বংস হয়ে গেলেও যিনি চিরঞ্জীব তিনি কোনোদিন ধ্বংস হবে না। এইজন্য আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সব বাহির হবে, জমিন ধ্বংস হবে। কিন্তু আল্লাহ বলেন আমি চিরঞ্জীব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ শুধু থাকব, আর বাকি সব কি হবে? ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, ওনার মরণ নাই, মরণ নাই, মরণ নাই। আল্লাহর ঘুম নাই, মালিকের কোনো তন্দ্রা নাই। তাহলে সূরা ইখলাস থেকে আমরা দুইটা ভাবে জানতে পারলাম। একটা হলো নাজিলের কারণ, আর একটা হলো তার সরল তরজমাটাও সংক্ষেপে শুনলাম। মক্কার মানুষ এটা নিয়ে খুব ক্ষিপ্ত, এটা নিয়ে খুব আন্দোলন করছে। এদের কথা হলো আমরা বাপ দাদা ধর্ম পালন করে আসতেছি, আমরা বহু বছর ধরে ধর্ম পালন করে আসতেছি। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের সাথে চললো, আমাদের সাথে খাইলো, আমাদের সাথে উঠলো বসলো, সবকিছু আমাদের সাথে। হঠাৎ করে উনি নিজেকে রাসূল দাবি করে কেন? এই হলো তাদের এক প্রশ্ন। দুই নাম্বার হলো সে যেই আল্লাহর দাওয়াত দেয় আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই। আচ্ছা, এরা যদি একই আল্লাহর দাওয়াত দিত তাহলে রাসূল আর নতুন করে দাওয়াত দেওয়ার দরকার আছে? আপনারা আমার কথা বুঝেননি? বুঝলে একটু হানা কইন, তাহলে আমি বুঝুম যে বুঝতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদী খোদার দাওয়াত দেয়, এক আল্লাহ। হেরা উইটা কয় আমরাও আল্লাহরই তো দাওয়াত দেই। তো মুহাম্মদ মাঝখানে কেন ফাটল সৃষ্টি করলো? মাঝখানে নতুন করে কেন কোরআন এক আল্লাহর দাওয়াত দিতেই? তখন আন্দোলন অনেক হইছে। এক পর্যায়ে এরা রাসূলের কাছে আইছে। এর আগে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, শেষে যখন আর পারছে না তখন আবার আইছে। আয়া কয় যে মুহাম্মদ আমরা আইছি তোমার কাছে একটা বিষয় জানবার লাগি। কি বিষয়? তুমি যে আল্লাহর দাওয়াত দাও আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই, তোমার কি দরকার আছে দাওয়াত দেওয়ার? আমরা তো দাওয়াত দিতেই আছি। তোমার আল্লাহর মধ্যে আর আমরার আল্লাহর মধ্যে বেশ কমটা কোন জায়গা? রাসূল বললেন আপনাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। আমি যেই দাওয়াত দেই সেটা হলো একত্ববাদী খোদার দাওয়াত। আপনারা আল্লাহকে আল্লাহ বলেন ঠিক, কিন্তু একত্ববাদী খোদা মানেন না, এক খোদায় বিশ্বাস করেন না। আচ্ছা কোন তো দেখি হিন্দু আপনারা এলাকাতে আসেনি? আছে? খুব কাছাকাছি না দূরে?
তো হিন্দুরা সাথে যদি আপনারা চলাফেরা হয়, যেমন আমার গ্রামও হিন্দু আছে, বাড়ির পাশে হিন্দু আছে, তো এরা আরে যদি জিগায় দাদা কেমন আছেন, তো উত্তর দেয় উপরওয়ালা ভালোই রাখছে। কি কয়? কথা মনোযোগ দেন, উপরওয়ালা ভালো রাখছে। আমি প্রায় সময় আমার বাড়ি থেকে হিন্দু বাড়ির সাথে লাগাই, আমাদের বাড়ির পাশে হিন্দু আছে, রাস্তাঘাটে এর সাথে দেখাও, আমি জিগাই দাদা কি অবস্থা, ভালো নেই? কয় উপরওয়ালা ভালো রাখছে। উফরে যে আমরা দেখা উপরওয়ালা ভালো আছে। আমি একদিন দেখতে দেখতে বললাম, আচ্ছা দাদা উপরওয়ালা যে ভালো আছে কিতা বুঝা? হায় 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 হায়, আপনি আলেম মানুষ এটা কিতা কইলেন? উপরওয়ালা আছে মানে আপনার যে আল্লাহ, আমরা তো সেই আল্লাহই। আমরা সভ্য না, আমরা যে আল্লাহ আমরাই আল্লাহতে মাঝখানে আপনি ধুতি ফিনতেন কেন, আমি লঙ্গি ফিনতাম কেন, এটা বুঝালই আমি। আমরা যে আল্লাহ আমরাই আল্লাহ, তো আপনি ধুতি ফিনতেন আমি লঙ্গি ফিনদি কেন? ওইটা অনেক বিষয়, তো পরে কথা বলবো। ওখান দিয়ে ডাইনে বামে যাগা। আমি বললাম দাদা এই ডাইনে বামে যাবই না, আপনারা আজকাল থেকে না 1400 বছর আগে নবীর কাছে গিয়া হয়েছিল, তোমার যে আল্লাহ আমরা সেই আল্লাহ, তুমি মাঝখানে দাওয়াত দাও কেরে? রাসূল জিজ্ঞাসিল যে আপনার যে আল্লাহ আমারও যদি সেই আল্লাহ হয়, তাহলে খানায় কাবার মধ্যে ল্যাংটা হইয়া আপনারা তোয়াব করেন, ভিতরে যে কতগুলা ঢুকায় রাখছেন, এটা কোন আল্লাহ? কথা বলেন না, বুঝছেন না কথা? আমি যেমন আমার প্রতিবেশী হিন্দুরে জিজ্ঞাসি আপনি যে আল্লাহ আমারও যদি সেই আল্লাহ হয়, তাহলে আপনি দুটি আমি লঙ্গি কেন? এখানে একটা বেশ কম আছে না? আমার যে কোন একটা কথা ভাইয়া ফাঁস কাট দিয়ে টাস করে বাড়ি ঢুকে আছে, আমার কথা বুঝে না। আমি বললাম দাদা এই কথা 1400 বছর আগেও আমার নবীর কাছে মক্কার বিধর্মীরা বলছিল তোমার যেই আল্লাহ আমারও সেই আল্লাহ, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দাও? তো রাসূল বলছিল আপনার আল্লাহ আর আমার আল্লাহ যদি একই হয়, তাহলে খানায় কাবার ভিতরে 360টা ল্যাংটা বইরা ঢুকায় রাখছেন, ইডি কাটা। আমার কথা কি বুঝতেছেন? তখনকার যুগে খানায় কাবা আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি আছিল, সবগুলা মূর্তি খানায় কাবার ভিতরে বইরা রাখছে। তো নবী জিজ্ঞাসা আপনারা কোন আমার যে আল্লাহ আপনারও সেই আল্লাহ, খানায় কাবার ভিতরে যে মূর্তি ইডি কিতা? কইডি আল্লাহর সাথী সঙ্গী। আপনারা কি নাউজুবিল্লাহ বাড়ি দিয়া কইবেন? আপনারা কি আসলে ব্যাটারির চার্জ কমে আছে? আমার শরীরটা গলা দিয়া কথায় না, আমার খুব কষ্ট হয়। এরপর আমি চিল্লাইতেছি, আপনারা তো আমার মতো আর এরকম গলা বন্ধ না, আওয়াজ দিয়ে কথা বুঝছেন? এরা কি একটু আগে কি কইছে? তোমার যে আল্লাহ আমারও সেই আল্লাহ, তাহলে মাঝখানে দ্বন্দ্ব কেন? আর তুমি কেন নতুন করে আবার দাওয়াত দেওয়ান লাগে? আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিতেছি। রাসূল জিগায় আমার আল্লাহ আর আপনার আল্লাহ যদি একই আল্লাহ হয়, খানায় কাবার ভিতরে এই 360টা কি কয়ডি আল্লাহর সাথী সঙ্গী? তখন আল্লাহ রাসূল বলছেন আপনি যেই আল্লাহকে যেইভাবে বিশ্বাস করেন, আপনার আল্লাহর বিশ্বাস আর আমি নবীর আল্লাহ বিশ্বাসের মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে, রাত দিন তফাৎ বেশ কম। আপনি আল্লাহকে বলেন আল্লাহ ঠিকই, কিন্তু এক আল্লাহ বলে বিশ্বাস করেন না। আমি আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহ বলে, আমি আল্লাহকে বিশ্বাস করি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো সাথী নাই, কোনো সঙ্গী নেই। বলুন তো দেখি আপনার আল্লাহর কোনো সাথী সঙ্গী আছে? আপনার আল্লাহর কোনো সঙ্গী আছে? তাহলে আমাদের ইমানদারের আল্লাহ বিশ্বাস আর হিন্দুবাদীদের আল্লাহ বিশ্বাস কি বেশ কম আছে? এরা আল্লাহর আল্লাহ কয় কি হই, কিন্তু সরস্বতী মার কাছে গিয়া ধন সম্পদ চায়, কালী মার কাছে গিয়া চায়, দুর্গা মার কাছে চায়। আল্লাহরে আল্লাহ যেহেতু বিশ্বাসই করছো, কালী মার কাছে চাষ করে, সরস্বতী মার কাছে চাষ করে, কথা কই না দি? তাহলে আর বিশ্বাস আর আমরা বিশ্বাস কি এক? এই জন্য আল্লাহ সূরার নাম রাখছে ইখলাস। বুঝছেন নি কেন ইখলাস রাখছে? ইখলাস শব্দের অর্থ কি? খাঁটি। তার মানে মুমিনের আল্লাহ বিশ্বাস করাটা খাঁটি। বিধর্মীদের আল্লাহ বিশ্বাসের মধ্যে ভেজাল, মুমিনের আল্লাহ বিশ্বাসটা হলো খাঁটি। সম্মানিত সুধী, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেকক্ষণ কথা হওয়ার পরে ওই মক্কার তখনকার বড় বড় লিডাররা রাসূলকে বলতেছে, তাহলে তোমার খুদার একটু ডিটেইলস বর্ণনা করো।
তোমার আল্লাহর পরিচয়টা আমরারে দাও। যেহেতু তোমার আল্লাহর সাথে আমরা আল্লাহর মধ্যে একটা বেশ কম হয়ে গেছে, তুমি কইতেছো, তাহলে তোমার আল্লাহর পরিচয় কি এটা আমরারে দাও। তারা আল্লাহর পরিচয় চাইছে। 2 নাম্বার, তোমার আল্লাহ করে কি সেটা আমাদেরকে জানাও। 3 নাম্বার, তোমার আল্লাহর ছেলে মেয়ে বউ বাচ্চা কতজন আছে এটাও আমরা জানাও। আপনারা এলাকাত নাউজুবিল্লাহ আছেনি? কোন সময় কোন কেউ মারা গেলে না ঠাডা পড়লে, আমি তো জানি না, আমরা জানাই দিব না, হইতে তো পারে যে আমরা এখানে কেউ মারা গেলে আমরা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি। লড়া সরটা কেড়ে করতেছে দেখুন জায়গা বিড়ির নেশায় ধরছে বিড়ির নেশায় টান দিয়ে আবার আয়া পড়বে, অনেকক্ষণ ধরে বইরিছে না। এখন যারা উঠবো বুঝবেন বিড়ি হয়তো যায়, ওই যে এত লক্ষণ এরকম না, চাচা উঠছেন না, সাবধান, সরম 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 উঠছেন না, বয়ে যান। আপনারা উঠাউটি করলে আমার মন ভেঙে যাবো। এমনি আপনারা লড়াচড়া করেন না, পয়সা থাকো না, খারাপ লাগতেছে। আলোচনা 3টা ভাগে 1 ভাগে শেষ হয়েছে না, শেষ করতেছি দাঁড়ান। তাহলে এই বেঈমানরা রাসূলের কাছে প্রশ্ন করছে কি, যে তোমার আল্লাহর ডিটেইলস বলো। যেহেতু তোমার আল্লাহর সাথে আমরা আল্লাহ মিলতেছে না, তো তোমার আল্লাহর পরিচয় দাও। 2 নম্বরে, তোমার আল্লাহ বিয়া শাদী করছিনি, বাচ্চা কাচ্চা আসেনি, এটা কেন করছে জানেন না? কারণ এখানে মধ্যে খ্রিস্টান একটা দল আছিল, এরা খোদা বিশ্বাস করে 3 জন নেই, আল্লাহ, মরিয়ম, ঈসা। হয় আল্লাহর বউ হইল মরিয়ম আর মরিয়মের ছেলে হইল ঈসা, তে বড় আল্লাহ, মাজ্জা আল্লাহ, ছোট আল্লাহ। এই হলো খ্রিস্টানদের আকীদা। এইখানে কেডা কথা কইতেন যে দূরে লই ফরাম কেডা কথা কইতেন, মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এখন দেখেন, এরা যখন রাসূলকে বিতর্কিত প্রশ্ন করতেছে, লাস্টে মূর্তি পূজারীরা কইতে তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ, আমরা সাথে লাগলে পারবো না, এরকম প্রশ্ন আমার রাসূলকে একের পর এক করতেছে। তো এদের বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ তখন সূরা ইখলাস নাযিল করছে। বলুন, সূরা ইখলাস নাযিল হইছে কেন বুঝছেন না? এখন ওই এদেরই সমস্ত ঘটনাকে কেন্দ্র কইরা আল্লাহ সূরা ইখলাস নাযিল করছে। এই হলো নাযিলের কারণ। তাহলে আমরা কয় ভাগে সূরাটার ভাগ করছি? কয় ভাগ শেষ হইছে? এখন আসুন দ্বিতীয় ভাগে এই সূরাটা নাযিল হয়ে আল্লাহ কি বলছে শুনেন। আল্লাহ তখন নাযিল করে বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আল্লাহ কিন্তু এক জায়গা দিয়েই বন্ধ করে দিয়েছে, এককের পরে আর কোনো সংখ্যা নাই। আল্লাহ বলেন, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। মক্কার মানুষেরা আপনার কাছে জানতে চায় আমার সাথী সঙ্গী কজন। মক্কার মানুষ জানতে চায় আমার সাথী সঙ্গী কতজন। জানায় দেন গো নবী, আমি আল্লাহর কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। এই জন্য দাওয়াত দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদা, দুই খোদা, তিন খোদা আমরা মানি না। বেঈমানরা খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাস করে, আর ইহুদিরা দুই খোদায় বিশ্বাস করে। মূর্তি পূজারীদের তো খোদারই অভাব নেই, আর এই পরিমাণ খোদা
বড় বট গাছ দেখলে কই এটাও একটা খোদা, ছোট্ট একটা তুলসী গাছ দেখলে এটাও খোদা। আবার বড় মূর্তি পাথর যদি দেখে সেটাও খোদা। আবার সূর্য উঠলে সূর্যেরও পূজা করে, চন্দ্রের পূজা করে, চন্দ্র খোদা, সূর্য খোদা। 360টা নিজের হাতে বানাইছে খোদা। সবগুলা খোদার পিছন দিয়ে আবার জায়গা মতো বাস ঢুকাইছে তারা। খোদা এমনে খারায় না, খোদার পিছন দিয়া জায়গা মতো বাস ঢুকাইতে হয়। বাস ঢুকাইয়া খোদারে খাড়া করতে হয়, এমন খোদারে সাজাইয়া গোজাইয়া আবার খোদার সামনে খাবার দেওয়া হয়। সেই খোদার খাবার খোদায় খাইতে পারে না, কুত্তা বিলায় খায়। বাস্তব না বাস্তব? কুত্তা বিলায় খাওয়ার পরে কুত্তায় আবার এমন বেসুলা, কুকুর এমন অসভ্য, খাইছ তো খাইছ, যাইবার সময় ঠিক এই পজিশনে মেরে দেয়া যায়। খোদারে কয় খোদা দিয়া গেলাম। আবু জাহেল একবার গেছে বাজার, খুদা একটা রং টং করে সুন্দর করে সাজাইছে, খুদারে সাজাইয়া লইছে খামদ, এই আটতে 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 বাজারে যাইতেছে। তো বাজারের যাওয়ার মাঝখানে আবু জাহেলের ধরছে মুতে, মুতে যখন ধরছে চিন্তা করছে যে আমি খুদারে লইয়া রাখছি খামদ, এখন মুতাটাকে আমার ঠিক হইব, শরম না, খুদা আমার খান্দ মতন যেত না। এরপরে কতক্ষণ যাওয়ার পরে বেচারার তো খুব ব্যাগ হয়েছে নি, তো বেচারা দুইজন বয়ে আমার সামনে কথা কয়, তো ওয়াজ করবো আপনার দিকে মন যাবে, এমন কাম নিয়ে আপনারা করতেছেন, চিন্তা নিয়ে বইয়ের কথা বলতে মনোযোগ দেন, আপনারা বিরক্ত হইতে যায়। আবু জাইল্লা কই গেছে, খুদার লিয়া বাজারও গেছে। কি করতো? খুদারা ব্যস্ত, অবসর বলে করতে গেছে, খুদা ব্যস্ত গেছে। এরার যে মূর্তি পূজারীরা খুদা বিক্রি হয়, ওমা ওখানে তো বেছে, আপনারা দেখছেন না, খুদা সাজায়া মাজায়া লিপস্টিক পিপস্টিক লাগাইয়া এরপরে খুদারে গয়না টয়না করে খুদা বেছে, তো ওখানে বেছে। তুই আবু জাইল খুদা ব্যস্ত গেছে, কিন্তু হের ফসরাবে দোষ। চিন্তা করছে খুদারে খান্দ লইয়া ফসরাব করা চরম পর্যায়ের বিয়াদবি, এই কাজ আমি করতে পারবো না। খুদারে তৈছে তুই ফসরাব করতে বসছিস, ওই যে কুত্তা, কারণ হেরত তো ফসরাবে ধরছে, হে কিতা করতো পিছন দা কুত্তা হেরে ধরছে ফসরাব। কুত্তা এমন এক শয়তান, নেশা জায়গা ফসরাব করে না। বাস্তব না বাস্তব? দেখেন আপনারা, নেশা জাগাত করে না। এ ওয়ালের সিফা সাফা উমাই গাড়ি তৈছি একদিন আমি রাস্তা তো রাস্তার গাড়ি তুই আমি আমার গাড়ির টায়ার হয়ে পজিশন ধরছে। কেরে রে তোর রাস্তা নাই না এখানে করতো না, আমার গাড়ির চাক্কাতে দিয়ে পজিশন লয়ে লিছে, তাড়াতাড়ি গাড়ি টানতে পারছি যে সব বনা যে পজিশন লয়। তো কুত্তার খাম হইলে টুসা জায়গা দেখলে পজিশন লয়। তা আবু জাইল্লা যে খুদারে তুই গেছে বসরাব করতো, ও কুত্তায় পজিশন লয়ে লিছে খুদার উপরে, উষা দেখছে দিছে একবার। কুত্তায় যখন বসরাব করে বেশি করে না, এক সিটা দুই সিটা দিয়া জায়গা, আর এক জায়গা প্রস্রাব করতে আমি কুত্তারে দেখছি। সারা দেশ ঘুরে এখানে কুতুর দেয়, এখানে কুতুর দেয়, এখানে কুতুর দেয়, খামো এটা দেখছেন আপনারা? বাস্তব না অবস্থা? ওখানে কত হুঙ্গে নাক দে হুঙ্গিয়া এখানে এক সিটা ফেলায় আবার যায়, আবার আরেক জাত গিয়া আরেক কত সুঙ্গে নাক দিয়া ওখানে হে কিতা পায় ওই জানে, এখানে আবার কুতুর দেয়। এইভাবে আরা দিনে দেওয়া দিতে। তো খুদার উপরে যখন পজিশন লইছে আল্লাহ কয় কই রে তুল চোদ্দ আল্লাহ মাইছ না পুরাটাই দিলাম, পুরাটা ডাইলা দিচ্ছে খুদার। আবু জাইল্লা পিছনে ছায়া দিয়ে সব বনাশ করে লাইছে রে, এটা কিতা করল? এই কারণে তুই কই মতির সামনে পিছনে আওয়াজ হয়ে করে কুত্তায় যে খাম করতেছে এটা তো জানি না। আবু জাইল্লার মেজাজটা এমন গরম হইছে, আমি নিমো বাজারও বিক্রি করতাম, এটা আমি খান দিল মুখে, আমার কাপড় চোপড় পরালিস, আর বালা মানছে মুচ্ছে নি, কুত্তায় মুচ্ছে। তো কুত্তারা ডাহায় ঢুকাইয়া খুদার সামনে বইছে, বইয়া হে কপালো জুতা দা বাইরিতেছে। আবু জাইল্লা আমার কপালটার মাঝে আমি জুতা দা বাইরে, তোর মতো খুদারে লই আমি গেছি বাজারে বিক্রি করতে। এরে খুদা তোর উপরে কুত্তায় মুত্তা দিল, তোর যদি ফাওয়ার থাকতো কুত্তারে সাইজ করে লেলে না?
কুত্তার সাইজ করলে না কেন? কুত্তাই খাম করলো একের শরমের ঠিক জায়গাটা দেখাইয়া তোর মুত্তা দিয়ে গেল, কুস্তা করলে না কেন? তুই যে খুদা না এটা আমি বুঝ জানিস। গাছের একটা ডাল লইয়া খুদার ইচ্ছা মতে বাইরে খুদারে বাইঙ্গা কয় মোহাম্মদের খুদাতে সঠিক এটা আমি আগেই জানি। এ আবু জাহিল্লা জানতো আল্লাহ সত্য, নবী সত্য, মানতো না কেন জানেন? মানলে রাজত্ব থাকবে না, নেতৃত্ব চাইছে, ক্ষমতা চাইছে। মুহাম্মাদের কথা মানতে গেলে আমার নেতাগিরি থাকবে না। নেতাগিরি টিকায় রাখার জন্য সে আল্লাহ নবীর ধর্মটাকে, ইসলাম ধর্মটাকে সে গোপন রাখছে, মানুষের কাছে এটারে সন্ত্রাসী ঘোষণা দিছে। বুঝতেছে? তো এরকম খোদা খানে কাবার ভিতরে বন্দী করে রাখছে। আল্লাহর নবী বলেন আপনারাও খোদা মানেন, আমিও খোদা মানি, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের খোদা বিশ্বাস হলো আমাদের মালিক একজন, আমাদের মালিক ছাড়া আর কোনো মাবুদ ইলাহ নাই, সাথী নাই, সঙ্গী নাই। আমরা বিশ্বাস করি মালিক একজন। এই জন্য আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক দ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। কারণ মূর্তি পূজারীরা বহু খোদায় বিশ্বাস করে, খ্রিস্টানরা 3 খোদা, ইহুদিরা 2 খোদা, আর আমরা মুমিনরা বলি আমার আল্লাহ এক দ্বিতীয়, মালিক ছাড়া আর কোনো মাবুদ নাই। ঠিক কি না? এরপরে তাদের প্রশ্ন হলো বুঝলাম তোমার আল্লাহ একজন, তো তোমার আল্লাহ করেটা কি? একটা কাজ কর্ম করে তো খাওয়ান লাগবে, ঘুমায় নি তো কোন সময় ঘুমায়, উঠে কোন সময়, গোসল টোসল কোন সময় করে? রাসূলুল্লাহ জিগা। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এরপর আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহর শক্তি কি পরিমাণ আছে সেটা একটু জানতে চাই। এরপর আল্লাহ জবাব দেয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। এই প্রশ্নগুলি যখন তারা করছে একের পর এক আমার আল্লাহ সূরা ইখলাসের ভিতরে সবগুলি প্রশ্নের জবাব দিয়া দিছে। এই জন্য সূরা ইখলাসকে বলা হয় শানে ইলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। আল্লাহ তার সম্মান আর মর্যাদা নিয়ে আলোচনা করছে গো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা প্রশ্নের জবাব এক এক রকম দিছে। তারা আরো অসংখ্য প্রশ্ন করছে। আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি, সেই বিষয়ে তারা কথা বলছে। বলুন আল্লাহর কি ঘুম আছে? কথা হয় না। আল্লাহ যদি ঘুমায় আসমান থাকবো, হ্যাঁ কথা বলেন না, জমিন থাকবো, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তো তন্দ্রা নাই। এই জন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ কয় আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহ কি ঘুমায়? কথা কই না, ঘুমায় না, আমার ঘুমা দরকার। এটারে কয় তন্দ্রা, যেটা উঙ্গানো এটা কি তা কয়? আল্লাহ ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, ঘুমায় না। যিনি রব উনার ঘুম হতে পারে না। যিনি রব উনি চিরঞ্জীব, উনি মরতেও পারে না। কারণ যেটা মরে যায় সেটা কোনোদিন রব হতে পারে না। দুনিয়া ধ্বংস হবে কিন্তু রব ধ্বংস কথা কয় না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল
ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হবে। কুল কায়নাতের ভিতরে কিছুই থাকবে না, সব ধ্বংস হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা হবে, জমিন ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে রে, জমিন কথা বলতে থাকবে, জমিনের সম্পদ বাহির করে দিবে। সব ধ্বংস হয়ে গেলেও যিনি চিরঞ্জীব তিনি কোনোদিন ধ্বংস হবে না। এইজন্য আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতর থেকে সব বাহির হবে, জমিন ধ্বংস হবে, কিন্তু আল্লাহ বলেন আমি চিরঞ্জীব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ শুধু থাকব, আর বাকি সব কি হবে? ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, ওনার মরণ নাই, মরণ নাই, মরণ নাই, আল্লাহর গুম নাই, মালিকের কোনো তন্দ্রা নাই। তাহলে সূরা ইখলাস থেকে আমরা দুইটা ভাবে জানতে পারলাম, একটা হলো নাজিলের কারণ, আর একটা হলো তার সরল তরজমাটাও সংক্ষেপে শুনলাম। এখন সংক্ষেপে যদি ফজিলতটা শুনতে পারি তাহলে আপনারা বাড়িতে গেলে আমার দুঃখ নাই, ফজিলত তো যাই না যাওয়া দরকার, কথা হয় না। আপনারা গভীর রাত পর্যন্ত এতক্ষণ বসে রয়েছেন, আর 10-15 মিনিট বইলে কি আপনারা মহাভারত শুদ্ধ হইব? তাহলে আমি যে 3টা ভাগে সূরাটারে ভাগ করলাম, আমার এত শান্তি মতে 3টা ভাগ শেষ করতে দিলেন না। আপনারা উডাউডি আমার তাড়াতাড়ি, এজন্য আমি শেষ করতে পারলাম না। আসুন এবার আমরা শুনি এটার ফজিলত কি। ফজিলত হলো সূরা ইখলাস। সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে একটু ধারণা নিয়ে বাড়ি যান। এই সূরাটা যদিও ছোট কিন্তু এর ফজিলত ব্যাপক। এই সূরার ফজিলত ব্যাপক। আল্লাহর নবী বলেন কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় সূরা ইখলাসকে। সুবহানাল্লাহ। তার মানে সূরা ইখলাস যদি একবার কেউ পড়ে গো, 10 পারার সওয়াব তার আমলনামায় আল্লাহ ঢুকায়া দেয়। সূরা ইখলাস যদি 2 বার পড়ে তার আমলনামায় আমার আল্লাহ কিন্তু 2 বার পড়লে 20 পারার সওয়াব দিয়া দেয়, 3 বার পড়লে 30 পারা কোরআনের সওয়াব আমলনামায় আল্লাহ দিয়া দেয়। যুবক ভাইরা, আমি মনে করি সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত, আমাদের জন্য একটা নিয়ামত। নিয়ামত কেন জানেন? কারণ এখানে অনেক মুসল্লি আপনারা আছেন, অনেক সাধারণ পাবলিক আছেন যারা জীবনে কোনোদিন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত অনেক মানুষ আছে জীবনও কোনোদিন দেখে দেখে তেলাওয়াত করে খতম করতে পারে নাই। এমন মানুষ আছে না নাই? কোরআন দেখে দেখে খতম করতে পারে নাই এমন লোক আছে। আবার অনেক মানুষ খতম দিছে কিন্তু হাসরের মাটি খতমের 4 পয়সার কোনো দাম নাই। কারণ এমন পড়া পড়ছে হেউই জানে আর আল্লাহ ভালো জানে। ফরা এমন পড়া পড় অনেক জায়গাত মুরব্বিরা আমরার কাছে হুজুর এক খতম করছি রমজান, তাই আমি কই সূরা বিসমিল্লাহ তে হাতে আড়া কোন ফরা হইনি, আমি একটু ভিটা বিলা গায় আমি বাড়ির জায়গা লক্ষণ খারাপ, আপনার উপর টাটা পড়তে পারে। কারণ আপনি যে কই থেকে পড়ছেন আর কেমনে পড়ছেন এটা একমাত্র কোরআন নাজিল করছে যিনি, উনি যদি এর ব্যাখ্যা করতে পারে, আমরার খারাপ সম্ভব। এজন্য সহি শুদ্ধভাবে পড়ার দরকার আছে। অনেক মানুষ আছে আয় কেন আছে খতম দিছেন আপনি দাবি করতেছেন, কিন্তু আপনার খতম দিয়ে কিতাব হইছে এটা আলেমরা ছাড়া সাধারণ পাবলিকে তার বুঝতো না। আমরা যে কোন ডঙ্গের ভরা পড়ছেন আলহামদুলিল্লাহর জায়গার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইয়া পড়া শুরু করছে। ও আমার মাদ্রাসাতে সাইডে দরজাত বইয়া বইয়া মুরব্বি জোরে জোরে পড়তে যায়। আমি কই চাচা চাচা বন্ধ করেন, চাচা বন্ধ করেন। চাচা এটা কিতাব পড়তাছেন আপনি, কুরআন আসেনি হুমাই কথা কইলা আর চিত্তা জাগা আরো রাগ হয় ফকেরে
মাসে আমি 3টা খতম দিই, আমাকে ইতইনি দে ভুল ধরে দিল মুরব্বি সেটা যায়। কুরআন যে কি পড়তেছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে কই থেকে পড়ে। এইজন্য সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত। নিয়ামত কেন জানেন? এই সূরা যদি আপনি 3 বার পড়েন এক খতমের সওয়াব পাবেন। আর যদি না পড়তে পারেন, হাসরের মাঠে যখন আল্লাহ বিচারের জন্য দাঁড় করাবে তখন কিন্তু আপনার আমলনামায় দেখবে একটা খতমের সওয়াব নাই। আল্লাহ যখন দাঁড় করাবে খতমের সওয়াব নাই, আল্লাহ বলবে বান্দারে আমি না তোর কাছে কোরআন পাঠাইলাম, তোর পয়গম্বরের কাছে কোরআন পাঠাইলাম, উম্মতি মুহাম্মদীর জন্য কোরআন একটা নিয়ামত, এত বড় গ্রন্থ পাঠাইলাম, কেন রে একবার খতম দিলি না? কোরআন দেইকেও খতম দিতে পারলি না? আমি তো তোরে হায়াত, লম্বা হায়াত দিলাম, 60 বছর 70 বছর, একটা বারো কোরআন শিখার চেষ্টাও করলি না। তোর আমলনামায় কোরআনের কোনো খতম নাই, কোরআনের কোনো খতম নাই। সবচেয়ে দুর্ভাগ্য আর কপাল পোড়া হলো যারা একটা বারো কোরআনের খতম দিতে পারলো না। এদের জন্য আমি সুসংবাদ জানায়া দেই, কোরআন পড়ার প্রয়োজন যদি না পারেন না, তাহলে কমপক্ষে 3 বার কুল আল্লাহ সূরা পড়েন। এক খতম কোরআনের সওয়াব আমলনামায় দিয়া দিবে কে? এজন্য আমার সাথে আপনারা পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়ছেন 10 পারা পাইছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় একটা করে খতম। যারা যারা আমার সঙ্গে পড়ছেন আমলনামায় কিন্তু এক খতম উঠে গেছে, সুবহানাল্লাহ। এক খতম কোরআনের সওয়াব পাইছেন, বাড়িতে গেলেও একটা খতম কোরআনের সওয়াব লইয়া গেছেন, সুবহানাল্লাহ। আপনারা যদি পারেন প্রতিদিন কয়বার পড়বেন? 3 বার পড়বেন আল্লাহর রাস্তায়।